চিংড়ি মাছ দেখে সবাই বুঝতে পেরেছো আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার মায়ের সব থেকে স্পেশাল রান্না। সবার প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে ভালো করে, তারপর লবণ এবং হলুদ মাখিয়ে রাখতে হবে। চিংড়ি মাছের ভেতরে একটা করে কাঠি রাখলে সেটা সহজে পাকবে। তারপর একটা প্যানে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। খুব কড়া করে নয়, নর্মাল ভাজতে হবে। পোড়ানো নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিতে হবে। তারপর আমি কিছু মশলা রেখেছি, যেমন এটা আদা লঙ্কা জিরার বাটা, এটা নারকেল দুধ, এটা গরুর দুধ, এগুলি রান্নার প্রধান উপকরণ। এবার মাছ ভাজা তেলে জিরা ও তেজপাতা সম্ভারা দিয়ে ওই মশলাগুলো একে একে ঢেলে দিতে হবে। যেমন প্রথমে আদা জিরা বাটার পেস্টটা দিলাম, তারপর হলুদ ও লবণ দিয়ে নারকেল দুধটা পুরোটা ঢেলে দিয়ে আস্তে আস্তে নাড়তে শুরু করতে হবে। সামান্য পরিমাণ গরুর দুধ দিয়ে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। তারপর একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে গ্রেভির উপরে। খানিকক্ষণ মাছগুলো হতে দিতে হবে। গ্রেভিটি ঘন হয়ে গেলে বুঝতে হবে চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরি হয়ে রেডি। এই চিংড়ি মাছের মালাইকারি প্রতিটি খাদ্য রসিকের কাছে অনেক প্রিয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। বাই।